আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি শুধু একটি উৎসব নয়, বরং এটি একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যাত্রা। এবারের পূজা যেন এক নতুন চেতনার প্রেরণা এনে দিয়েছে, আর এজন্য মৃৎশিল্পীদের মধ্যে দেখা দিয়েছে তুমুল ব্যস্ততা, যার অনুরণন স্পষ্ট হচ্ছে দেশের প্রত্যেক অঞ্চলে। মৃৎশিল্পীরা এখন কাজ করছেন সুনিপুণ দক্ষ হাতে। তাদের চেহারায় রয়েছে উচ্ছ্বাস, তবে সঙ্গে আছে চাপের ছাপও। সিরাজগঞ্জের বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় শিল্পীরা একযোগে তৈরি করছেন দেবী দুর্গার মূর্তি। কাদামাটির মাঝে তাদের সৃষ্টির মহিমা ফুটে উঠছে। কেউ মাটি গুলে দিচ্ছেন, কেউ বা রং তুলির আঁচড়ে দেবীকে সজ্জিত করছেন। প্রতিটি হাতে তৈরি হচ্ছে দেবীর রূপ, শান্তি, শক্তি এবং সৌন্দর্যের এক অমলিন প্রকাশ। সারা দেশের মতো সিরাজগঞ্জের শিল্পীদেরও চলছে এই সময়ের বিশেষ প্রস্তুতি। এখানকার মৃৎশিল্পীরা বিশেষভাবে নজর দিচ্ছেন বিভিন্ন অভিনব ধাঁচের প্রতিমার দিকে। যারা মাটি দিয়ে তৈরি করছেন প্রতিমা, তাদের হাতে আরও তৈরি হচ্ছে অলংকার ও সাজসজ্জা। এখন ব্যাচেলর মানুষ, এই কাজটা একটু ভালো লাগে সেজন্য করা। এগুলার গহনায় সোনালি দিই, তারপরে আলতা, লেল পলিশ, এগুলা, তারপরে যেগুলা হালকা কাজ, শ্বাস তুলে দেওয়া, এগুলা লাগানো। সনাতন পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথিতে শুরু হবে দুর্গাপূজার অনুষ্ঠান। এই সময়ে দেবী দুর্গার কল্পারম্ভ ও বোধন শুরু হয়। তখন মণ্ডপগুলোতে ঢাকের আওয়াজ ভেসে উঠবে। 9 অক্টোবর ষষ্ঠী, 10 অক্টোবর সপ্তমী, এরপর পালাক্রমে অষ্টমী, নবমী এবং শেষে দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের মৃৎশিল্পীদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। সারাদিন কাদামাটির সঙ্গে কাটানো, রঙের টানে দেবীকে রাঙিয়ে তোলা, এ যেন একটি শিল্পকর্ম। একজন কারিগর বলেন, আমরা 20টিরও বেশি প্রতিমার অর্ডার পেয়েছি, তবে উপকরণের দাম বেড়েছে। আমরা 20 থেকে 80 হাজার টাকায় প্রতিমা বিক্রি করি, কিন্তু ক্রেতারা দাম বাড়াচ্ছেন না। আমরা যে পরিমাণ পরিশ্রম করি এই হিসাবে আমি মজুরি পাই না, বুঝলেন। কাজ তো করি 40 বছর হয়ে গেল। প্রতিমা তৈরি করছে 21টা। বিক্রি হয় ভানুডাঙ্গা, তারপরে সোনামুখী, পাঙ্গাসি, চান্দাইগোনা, তারপরে উল্লাপাড়া। আমরা জ্যৈষ্ঠ মাসের থেকে আজকে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 5 মাস হলে কাজ করতেছি। কাজের অগ্রগতি তো জাবান ছিল, কিন্তু আমরা বৃষ্টিতে পেছায় গেলাম। বৃষ্টিতে আমাদের খুব ক্ষতি, এই ক্ষতির আর শেষ নাই। প্রতিমা ডেলিভারি দিতে পারবো কিনা খুব সন্দেহ। প্রতিমা তৈরি করে ছেলেমেলে করে, আমার স্বামী করছে, ওই দাম খাটনি হিসেবে দাম হয় না, নাচি বুচি আর এগুলো করা যাবে না, খাটনি হিসেবে দাম হয় না। প্রতিমার যে পরিমাণে দ্রব্যমূল্য, মানে কাঁচা 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 মাটির যেরকম দাম, মেটেরিয়াল গুলো যেরকম দাম, ওই তুলনায় আমরা যে পরিমাণে মূল্য পাওয়ার কথা সেই পরিমাণে আমরা মূল্য পাচ্ছি না। এবং আমাদের প্রতিমায় মূল্য পাতাম, কিন্তু এখানে আমাদের প্রতিমাগুলো আমদানি, প্রচুর পরিমাণে আমদানি হয়, সেজন্য গ্রাহকের সাথে প্রতিমা বেশি হয়, সেজন্য আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আমাদের কাজ খুবই ব্যস্ততার মাঝে, মাটির কাজ শেষ, রঙের কাজ শুরু করে দিয়েছি, রঙের কাজ করতেছি, আর 2-3 দিন কাজ করলে আমাদের রঙের কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্রতিমাগুলো ডেলিভারি দেবো। প্রতি জেলায় যেরকম বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, এই সমস্ত জেলাতে যায়, এবং গাইবান্ধা জেলাতেও কিছু কিছু বছর প্রতিমাগুলো যায়। পূজা উপলক্ষে জেলার 503টি মণ্ডপে প্রস্তুতি চলছে। পুলিশ ও প্রশাসন পুরো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। মন্দিরের পুরোহিত বলেন, এবার দেবী দুর্গার আগমন দোলায় এবং গমন ঘটকে হবে। এটি শুভ নয়। শাস্ত্রমতে এতে দুর্ভোগের আশঙ্কা থাকে। তবে আমরা প্রত্যাশা করছি ভক্তদের অন্তরে যে শান্তি ও আনন্দ, তা যেন বজায় থাকে। এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ। সবার সহযোগিতায় এই উৎসবের আনন্দ যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে। শারদীয় দুর্গাপূজা আসন্ন। এ উৎসবকে ঘিরে মৃৎশিল্পীদের পরিশ্রম, প্রশাসনের নিরাপত্তা এবং সমাজের মানুষের একাত্মতায় যেন হয়ে ওঠে
এক অসাধারণ উদযাপন। এই দুর্গাপূজা যেন এক নতুন সূচনা এনে দেয় সকলের জীবনে, এনে দেয় ঐক্য, শান্তি এবং আনন্দের বার্তা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।